মরেছে এই 2 বছরের মধ্যে বিনা চিকিৎসায়, তার হিসেব নেই। আমাদের দোষে আমাদের এমন অবস্থা হয়েছে, মনে হচ্ছে আমরা নিজেরাও বিনা চিকিৎসায় মরব। এখন আর এসব কথা বলে লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেছে, এখন শুধু আফসোসই করতে পারবি। ঠিক কথাই বলেছো বুড়িমা, তোমার কথা তখন কেন যে আমরা শুনলাম না, হিংসায় মেতে উঠলাম। গরিবের কথা বাসি হলেও ফলে, সেটা তো বুঝতে পারছিস। নিজেদের কি খুব দোষী মনে হচ্ছে, আমাদের জন্যই হয়তো গ্রামবাসী আজকে এতটা দুর্দশার জীবন পার করছে। আমরা যদি তখন এমনটা না করতাম, তাহলে হয়তো এখন গ্রামবাসীদের এত খারাপ দিন দেখতে হতো না। আমি তো কখনো ঝামেলা করতে চাইনি, এমনটা করতে চাইনি। গ্রামবাসী সবাইকে আমি বোঝানোর চেষ্টা করেছি, গ্রামবাসী তো সবাই বুঝছিল না। তারা বলেছে আমি কথা বলতে জানি না, কথা বলতে পারি না, আমার জন্যই এমনটা হয়েছে। ওরা ওরা বেশি নেয়, আমি ভয় পাই, সেই জন্য তো আমি এমন কাজটা করতে তখন বাধ্য হয়েছিলাম। গ্রামবাসী সবাই এখন নিজেদের ভুল বুঝতে পেরেছে, সবার অবস্থাই খুবই খারাপ। এখন আর ভুল বুঝে কোনো কাজ নেই, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন আর ভুল বুঝলে কি হবে? যখন বোঝার উচিত ছিল তখনই তারা কেউ বোঝেনি, এখন বুঝে আর কি লাভ? 2 বছর পার হয়ে গেল, গ্রামবাসী বিনা চিকিৎসায় মরল। এতদিনে আমরাও হয়তো বিনা চিকিৎসায় মারা যেতাম, কিন্তু আমাদের কিছু সম্পদ ছিল, সেজন্যই বেঁচে আছি, না হলে গ্রামবাসীদের মতোই অবস্থা হতো। তখন আমি বারবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কোনোভাবেই বোঝোনি। তোমাকেও বলেছি, তুমিও উল্টে আমাকে দোষারোপ করেছিলে। তখন যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি, তার পরিণাম যে এতটা খারাপ হবে আমাদের জন্য, এতটা নির্মম দিন আমাদের জন্য নেমে আসবে, সেটা কখনো ভাবতেই পারিনি। খারাপ কাজ করেছি, তার এখন ফল পাচ্ছি, কিছুই করবার নেই গো, এটাই আমাদের প্রাপ্য ছিল। ঠিকই বলেছো, এটা হচ্ছে আমাদের পাপের ফল। 2 বছর আগেও আমাদের এই বটগাছটা কতটা উপকারী ছিল আমাদের জন্য, এখন সেই বটগাছটা মরে গেছে। প্রায় 2 বছর পর গ্রামে ফিরলাম। এর আগে তো শহরে পড়াশোনা করেছি, মায়ের মুখে শুনেছিলাম গাছটার এই অবস্থা করেছে 2 গ্রামের মানুষ মিলে। এদিকে তো আর আসা হয়নি, সেজন্য দেখিনি, আজকে একটু দেখতে আসলাম। ব্যাপারটা ভাবতে কতটা খারাপ লাগছে, একটি গাছকে তারা এভাবে মেরে ফেললো। আমরা তো আর মানুষ রয়েছি না, দিন দিন অমানুষ হয়ে যাচ্ছি, সেজন্য এসব ঘটছে। ছোটবেলায় যখন এখানে ছিলাম, খুবই আনন্দে দিন পার করতাম, বটগাছের ছায়ায় এসে বসতে পারতাম, কত খেলাধুলা করতাম এখানে। এখন সবকিছু স্মৃতি হয়ে গেছে। যে কোনো অসুখ হলে মায়ের ফল দিয়ে চিকিৎসা করত, মুহূর্তেই ভালো হয়ে যেতাম। আমাদের জন্যই বটগাছটার এমন অবস্থা হলো। আরে চেয়ে দেখো, চেয়ে দেখো, বটগাছটা মনে হচ্ছে পাতা গজিয়েছে, সবুজ পাতা দেখা যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা তো আমি বিশ্বাস করতে পারছি না। বটগাছটা তো মরে গেছে, মরা বটগাছে পাতা গজিয়েছে, কতটা অলৌকিক। নিশ্চয়ই এর পেছনে কোনো বড় ধরনের কারণ রয়েছে, হঠাৎ করে বটগাছটা 2 বছর পর পাতা গজিয়েছে। চলো চলো, বুড়িমার কাছে গিয়ে সবটা জানাই, অন্য কারোর কাছে বললে নিশ্চয়ই কোনো ক্ষতি করবে আবারও বটগাছটার। তা ঠিক কথাই বলেছো, চলো চলো বুড়িমার কাছে চলো। বুড়িমা, বাড়িতে আছো বুড়িমা? কে রে? কে ভাবে ডাকছে আমাকে? বুড়িমা একটু বাইরে বেরিয়ে এসো না, আসলেই দেখতে পাবে কারা আমরা। তোরা দুজনে গ্রামে ফিরলি কবে? তোদেরকে দেখে তো আমি অবাক হচ্ছি। কেমন আছিস তোরা? কবে আসলি? আমরা এসেছি বেশি সময় হয়নি, তা তুমি কেমন আছো? আমরা ভালো আছি। আমার তো বয়স হয়ে গেছে, এখন আর ভালো নেই রে, শরীরটাও তেমন একটা ভালো নেই। কবে যে চলে যায় কে জানে। অসুস্থ হচ্ছি, চিকিৎসাও করাতে পারছি না, অনেক ধরনের ঝামেলার মধ্যে দিয়ে দিন পার করছি রে। বিশাল বড় এক কাণ্ড হয়ে গেছে, সেটা বলবার জন্যই তোমার এখানে ছুটে আসলাম বুড়িমা। মনে হচ্ছে এখন আর তোমাদের অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা যেতে হবে না, চিকিৎসা নতুন করে শুরু করতে পারবে।
তোরা কি বলতে চাইছিস কিছুই তো আমি বুঝতে পারছি না। আগে একটু ভালোভাবে বুঝিয়ে বল না, কি হয়েছে রে? কি বিশাল কাণ্ড ঘটেছে? আমরা দুজন বটগাছটার নিচে বসেছিলাম, সেই পুরনো বটগাছ, 2 বছর আগে যেটা মারা গিয়েছে সবাই বলেছে। তো কি হয়েছে সেই বট গাছটার আবার? আমরা সেখানে বসে খেয়াল করলাম যে বটগাছটা নতুন করে পাতা গজিয়েছে এবং ফলও ধরবে হয়তো সামনে। এটা তো অসম্ভব ব্যাপার। 2 বছর হয়েছে বট গাছটা মারা গিয়েছে, এখন কিভাবে সেটা আবার পাতা গজাবে? নিশ্চয়ই তোরা ভুল দেখেছিস। বিশ্বাস না হলে তুমি আমাদের সাথে চলো, গেলেই দেখতে পাবে। তাহলে এটা তো বড় খুশির সংবাদ। গ্রামবাসী সবাইকে নিয়ে এই আশ্চর্যজনক ঘটনা দেখাতে হবে। চল চল। কি গো বুড়ি, তুমি তো বলেছিলে গাছে নাকি নতুন করে পাতা গজিয়েছে, যেটা খুবই আশ্চর্যজনক বিষয়। সেই জন্য আমাদের সবাইকে ডেকে নিয়ে আসলে, কই আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই মিথ্যে বলেছে, নিশ্চয়ই আমাদের বোকা বানিয়েছে, তাই না? তুমি আমাদের সাথে খেলা করছো। ব্যাপারটা তো আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। ময়না আর হৃদয় দুজনে আমাকে বলল, সেজন্য আমি সবাইকে নিয়ে এখানে আসলাম। আমি তো নিজেও জানি না। কিরে, তোরা আমাকে কি বলেছিস? আমরা তো তোমাকে সত্যি কথাই বলেছি, আমরা তো এমনটাই দেখেছিলাম। আমরা শুধু শুধু মিথ্যে কথা কেন বলবো? আমি তো একা না, হৃদয়ও দেখেছে। হ্যাঁ বুড়িমা, আমিও দেখেছি, মিথ্যে কথা বলছি না। এটা অকল্পনীয় বিষয় বুড়িমা, তুমি এই বাচ্চাদের কথা শুনে চলে আসলে। আরে আমরা তো ভেবেছিলাম তুমি নিজে থেকে হয়তো দেখেছো, সেই জন্য এসেছে। মানে বাচ্চারা নিশ্চয়ই মজা করেছে। চলো তো গ্রামবাসীরা সবাই চলো, এই বচ্চাদ বাচ্চাগুলো মজাই করছিল আমাদের সাথে যত সব। আমাদের বিশ্বাস করো বুড়িমা, আমরা মিথ্যে কথা বলিনি। তোরা হয়তো ভুল দেখেছিস। যাই হোক, সমস্যা নেই। ভালো করে চেয়ে দেখো বটগাছটার দিকে, আবারও সবুজ পাতা গজিয়েছে বুড়িমা। দেখেছো বুড়িমা, আমরা মিথ্যে কথা বলিনি। এর পেছনের কারণটা কি? এমনটা কেন হচ্ছে? সবটাই আমি বুঝতে পেরেছি। তোরা কাজ কর, 2 গ্রামের লোকদের সবাইকে আমার বাড়িতে ডাক। কি হয়েছে বুড়িমা? সবাইকে আবার তুমি ডেকে পাঠালে কেন? কাজকর্ম নেই নাকি আমাদের? আমি তো ঘুমাচ্ছিলাম। তোদের সবার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, সেজন্য সবাইকে ডেকে পাঠালাম। কেন ডেকেছো সেটাই তো জানতে চাচ্ছি। কথা তো আছে সেটাই তো, তা এমনিতে তো বুঝতে পারছি, তো বলো না, ইয়ে করছো কেন? হ্যাঁ যাচ্ছে। তোরা 2 গ্রামের লোক বট গাছের নিচ থেকে চলে আসার পর আমি নিজের চোখে দেখেছি বট গাছে আবার পাতা গজিয়েছে, সেখানে ছোট ছোট ফল ধরেছে। এটা কেমন কথা বলছো বুড়িমা? আমরা থাকাকালীন কেউ তো দেখতে পারলাম না, আমরা চলে আসার পর দেখতে পেলে? এই কথাটা তো কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। বিশ্বাস করা না করা তোদের ব্যাপার। আমার মনে হচ্ছে এই বট গাছটা খারাপ মানুষ এবং ভালো মানুষ দুটোই বুঝতে পারে। এর আগে তোরা সবাই মিলে বট গাছের ক্ষতি করেছিলি, সেজন্য হয়তো এটাই ছিল ওর শাস্তি দেওয়ার পদ্ধতি। এখন আবার নতুন করে বট গাছটা জেগে উঠেছে, কিন্তু তোদের সামনে সেটা প্রকাশ করছে না। আগে থেকেই এটা যে অলৌকিক বটগাছ সেটা আমরা সবাই জানি, না হলে তো এটার ফল দিয়ে আর চিকিৎসা হয় না। বুড়িমা যেহেতু বলেছে, অবশ্যই মিথ্যে বলছে না। তবে এখন থেকে আমরা আর ঝগড়া করব না, গাছের কোনো ক্ষতি করব না। আমাদের জন্য যে অবস্থা হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। গাছটার ক্ষতি করে আমাদের নিজেদের যে কত ক্ষতি হয়েছে সেটা তো আমরা জানি। এবার থেকে আমরাও পরিবর্তন হয়ে যাব। ময়না আর হৃদয় দুজনেই ভালো মানুষ। এখন থেকে এই গাছটা দেখাশোনা ওরাই করবে। কোনো কিছুর প্রয়োজন হলে সবাইকে ওরা ঠিকভাবে বুঝিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমরা সবটাই মেনে নিচ্ছি, এটাই হোক। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।